বুঝলাম না, বছরের এই দিনটাই তুই সবাইকে কম্বল কেন দিস? তুই ভুলে গেছিস আজকের দিনে বোনের জন্মদিন ছিল, কিন্তু আমি তো বোনকে শেষ দেখা দেখতে পাইনি, তাই ওর উপলক্ষে আমি সবাইকে কম্বল দিই। এই আস্তে আস্তে কম্বলগুলো ডিকিতে রেখে দে, আরো ভিতরে আছে সেগুলো দিয়ে যা, আমি আর যাচ্ছি না। ঠিক আছে ভাই, তাহলে সাবধানে যাস, আর তুই বাড়িতেই থাক, তোর কোথাও যাওয়ার দরকার নেই। ওই মালিক তো সবাইকে কম্বল দিচ্ছে, আমিও একটা কম্বল চেয়ে নেব, খুবই ভালো হবে এই ঠান্ডাতে। ভাই একটা একটা করে কম্বলগুলো বের কর, সাবধানে, আর একজন একজন করে দিবি। মালিক আমাকে দেবেন, আপনাকে ধন্যবাদ। মালিক আমাকেও দেবেন। আরে এটা তো আমার বড় ভাই দেখছি। এই একজন একজন করে সামনে এসো। এই তুমি আবার নিজের মুখটা কেন ঢেকে রেখেছো? খুলে রাখো। মালিক খুব ঠান্ডা করছে তো এই জন্য ঢেকে রেখেছি। ও আচ্ছা ঠিক আছে, নাও তোমার কম্বল। আরে বোন তুই এখানে কি করছিস? আর ভাই তুই যে আমাকে বলেছিলি আমি বিদেশ গেছিলাম 5 বছরের জন্য, তখন নাকি বোন মারা গেছে, তাহলে ও আমার চোখের সামনে কি করে আসলো? ভাই ওটাই তো আমি তোকে, ভাই ও কি বলবে, আমি তোকে সবটা খুলে বলছি। ভাই এত রাতে ঠান্ডাতে আমি কোথায় যাব বলতো? এই উপরওয়ালার কাছে দোয়া কর যে তোকে আমি মেরে ফেলিনি, বেরিয়ে যা, নয়তো তোকে জানে মেরে ফেলবো। না না তুই আমাকে জানে মারিস না, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তুই এমনটা করবি আমি কখনো ভাবতে পারিনি। তোর যদি বেশি টাকা লাগতো আমাকে বলতিস, আমি তোকে দিয়ে দিতাম। বোন তুই আমার সাথে বাড়ি চলতো, আর তোর আমার ওই বাড়িতে কোনো জায়গা নেই।